হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা একটু গন্ডগোল হয়ে গেছে। আমার মেয়ে বহুত বদমাশি করে, তো তার জন্য আমার ভিডিওটা ভালো হচ্ছে না। তা আমি বানাচ্ছি আর তোমাকে দেখাচ্ছি মাছ দিয়ে কিভাবে রান্না করতে হয় ঝিঙ্গা আলু। এই দেখো, আমি এখন ঝিঙ্গা কাটছি। ঝিঙ্গা কাটা হয়ে গেলে তোমাকে পুরোটাই আমি দেখাবো। দেখো বন্ধুরা, আমার এখন সবজি কাটা হয়ে গেছে। এখন তোমাকে আমি মাছ দেখাবো, কতগুলো মাছ। এই যে তোমাকে এখন মাছ দেখাচ্ছি। মাছগুলো অর্ধেকটা বানাবো আর অর্ধেকটা আমি রেখে দিয়ে দেবো, রেখে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এখন আমি এগুলো ফ্রিজের মধ্যে রেখে দেব। আর অর্ধেকটা নিয়েছি, এইটা আমি বানাবো। 4 জন আছি আমরা, 8টা মাছ নিয়েছি। এই 8টা মাছ বানিয়ে নেব আমি। এখন আমি দেখো পেঁয়াজ ছিলাচ্ছি। এখন দেখো আমি রসুন ছিলাচ্ছি। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন ছিলানো হয়ে গেছে। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এইটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি অত গুছিয়ে বলতে পারি না, আমার যেটাই মনে আসে আমি ওইটাই বলে দিয়ে দেই। বন্ধুরা দেখো, আমি এখন মাছটা ধুয়ে নেব। ধোয়া হয়ে গেলে তোমাকে দেখাচ্ছি। এখানে হলদি দিতে হবে, নুন দিতে হবে, দিয়ে মাখতে হবে। দেখো বন্ধুরা, আমি গ্লাসের মধ্যে পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি। দেখো আমাদের পেঁয়াজ রসুন পেশা হয়ে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি হলদির গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মেখে নেব। দেখো বন্ধুরা, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নেব। এই যে দেখো, এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপরে দেখাচ্ছি, এখন ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা, এখন আমি মাছটা তেলের মধ্যে দিয়ে দেব। দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নেব। দেখো আমি ঝিঙ্গা আলু এখন ভিজিয়ে দিচ্ছি। এই ঝিঙ্গা আলু দিয়ে মাছটা বানাবো। দেখো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন জিরা দিচ্ছি, পেঁয়াজ রসুন বাটা দিচ্ছি আমি এখন। দেখো এখন আমি নুন দিচ্ছি। হলুদ গুঁড়া দিচ্ছি। দেখো এখন আমি কাঁচা সবজিগুলো ঢেলে দেব।
সবজিটা এখন আমি নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এখন আমি ঢাকনাটা দিয়ে দেব। বন্ধুরা এখন দেখছি সবজিগুলো প্রায় হয়েছে। এখন মাছগুলো আমি ঢেলে দিচ্ছি। তারপরে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে দেখো বন্ধুরা সবজিগুলো এখন হয়ে এসে গেছে। এখন আমি ধনিয়া আবার ঢেলে দেব। জিরার গুঁড়ো দিয়ে দেব, একটু হালকা নেড়ে নেব। সবজি আমার হয়ে এসে গেছে, আর একটু ঢাকনাটা লাগিয়ে দেব। বন্ধুরা এখন দেখো আমার সবজিটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা খেতে বসে যাব। দেখো এখন আমরা খেতে বসে যাব। আমাকে খেয়ে বলতে হবে সবজিটা কি রকম হয়েছে। বলো, এখন খেয়ে বলো কি রকম হয়েছে সবজিটা। বলো বলো, জলদি বলো আমাকে। দারুণ গাইস, আপনারা যদি ঘরে এই রেসিপিটা ট্রাই করে থাকেন না, শুধু হাত চাটতেই থাকবেন। খুব কষ্ট করে আমার মা এই রেসিপিটা বানিয়েছে, খুব দারুণ। আমি গ্রামের মেয়ে, আমি অতটা গুছিয়ে বলতে পারি না। যদি তোমাকে এই ভিডিওটা ভালো লেগে রেসিপিটা, তাইলে লাইক সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে বলে দিও কীরকম হয়েছে।